কেমন আছো বন্ধুরা? আমি তোমাদের পলাশ স্যার আবারও তোমাদের সামনে বেশ কিছু অঙ্ক নিয়ে চলে এসেছি, এবং যে অঙ্কগুলো আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি এই অঙ্কগুলো আপকামিং ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ বির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুবই হেল্পফুল হবে। এবং এখানে আমি যে অঙ্কগুলো যে মেথডে শিখিয়েছি সেই মেথড যদি তুমি অ্যাপ্লাই করতে পারো তাহলে দেখবে এই অঙ্কগুলো জাস্ট কয়েক সেকেন্ডে তোমাদের নেমে যাবে। তো চলো আমরা অঙ্ক শুরু করি। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, একজন অসাধু ব্যবসায়ী দাবি করে যে তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করে কিন্তু ভুল ওজন ব্যবহার করে 20% লাভ করে। সে 1 কেজির জন্য কত গ্রাম ওজন ব্যবহার করে? তাহলে খুবই ভালো কথা। দেখো 20% লাভ করে মানে আমি এখানে বলতে পারি, তো 20% লাভ করে মানে আমি কি বলতে পারি, এখানে বলতে পারি 1/5। তাহলে 1 বাই মানে কি 5 টাকার উপর সে 1 টাকার লাভ করে, মানে আমি বলতে পারি 5 টাকার জিনিসটা সে 6 টাকায় বিক্রি করে। ইয়েস অর নো? তাই তো, 5 টাকার জিনিসটা সে 6 টাকায় বিক্রি করে। তাহলে দেখো এটা যদি তুমি এইভাবে ভাবো, তার মানে কি সে 6 গ্রামের জায়গায় কাস্টমারকে দেয় কত গ্রাম? না 5 গ্রাম। ওকে, কেন সে তো ওজনে ঠকাচ্ছে। তাহলে সে কি করছে, 6 গ্রামের জায়গায় দিচ্ছে 5 গ্রাম। তাহলে 1 কেজি মানে কত? 1000 গ্রাম। তাহলে 1000 গ্রামে সে কত, 1000 গ্রামের জায়গায় সে কত দিচ্ছে সেটাই আমাদের বের করতে বলেছে। তাহলে কি হবে, 5/6 ইন্টু 1000। ঠিক আছে, তাহলে এইটা যদি আমরা গুণ করি কি পাবো, না 5000/6। তাহলে 5000/6-কে তুমি ভাগ করে দাও। ঠিক আছে, 5000/6, 5000-কে যদি 6 দিয়ে ভাগ করো, 6 আসতে 48। ঠিক আছে, তাহলে দেখো এখানে 2 শূন্য, তাহলে 3 6 18। দেখো আবার কি নামবে, 2 নেবে। আচ্ছা, অপশানের দিকে তাকাও তো, 8 3 দিয়ে মানে 883 একটাই অপশান, 8 আর 3 দিয়ে একটাই অপশান আছে। তাহলে আমি আর বাকিটা অংশটা করবো না, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 833.33 গ্রাম। ওকে, এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে এই অঙ্কটা কি বলেছে, বলেছে 530-এর 20.3% প্লাস 225-এর 16.8%-এর মান কত আমাদের বের করতে হবে। তো এই অঙ্কটা তোমরা নিশ্চয়ই একদম পার্সেন্টেজ অনুযায়ী করবে। 20.3%, 520-র কত হয় সেটা প্রথমে বের করবে, তারপর গিয়ে কি করবে 225-এর আবার 16.8% কত হয় সেটা বের করবে, করে তারপর তুমি কি করবে, দুটো যোগ করে এটাই বের করবে। এইভাবে করবে নিশ্চয়ই। তো ম্যাক্সিমাম ছেলেরা এইভাবে করবে। কিন্তু আমার কাছে যারা যে মেথডটা আজকে আমি এখানে দেখাবো সেই মেথডটা যারা শিখে অ্যাপ্লাই করবে, এই অঙ্ক তাদের কাছে জাস্ট 2 সেকেন্ড লাগবে অঙ্কগুলো করে আসতে। তো আগে দেখো মেথডটা কি, মেথডটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে দেখবে এই অঙ্কগুলো কত সহজেই হয়ে যাচ্ছে। মেথডটা কি একটু দেখে নাও। এই মেথডের নাম আমি দিয়েছি C9 মেথড। এই মেথডটাকে বলা হয় C9 মেথড। ভালো করে মনে রাখবে, কিচ্ছু নেই এই মেথডটার মধ্যে, জাস্ট দুটো জিনিস মনে রাখলে এর অঙ্কগুলো হয়ে যাবে। তো C9 মেথড, C9 মানে কি, না সমস্ত যে এখানে যে সংখ্যাগুলো আছে সবকটা যদি ডিজিট সাম করা হয় তাহলে তার যদি 9 আসে, ডিজিট সাম করে যদি 9 আসে তাহলে 9-এর মান আমরা 0 ধরবো, আর যদি 0 আসে তাহলে কিন্তু আমরা 9 ধরবো। ঠিক আছে, আর বদমাস রুল নিশ্চয়ই সবাই জানো, সরলের নিয়ম, সেই সরলের নিয়মে কিন্তু করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে C9 মেথডের জন্য কি বললাম, 9 এলে 0 ধরবে আর 0 এলে 9 ধরবে। তাহলে দেখো ডিজিট সাম করি অঙ্কগুলোর। তাহলে দেখো 530, এটাকে যদি আমি যোগ করি সব কটা ডিজিট তাহলে কত হবে, 5 আর 3-এ 8, 8 আর 0 কত হবে, যোগ করলে হবে 8। তাহলে আমি এখানে লিখে দিলাম 8, এরপর লিখলাম এ। ঠিক আছে না, এর লেখা আছে। আচ্ছা এখানে একটা কথা বলি, C9 মেথড যদি তোমরা যখন করবে না, সেখানে দশমিক বা পার্সেন্টেজ যদি থাকে তার কোনো ধরার দরকার নেই, বা তার কোনো ভ্যালু নেই, তো এটুকু ধরে নেবে। তাহলে দেখো 2 আর 3-এ যোগ করলে কত হবে, 5। ওকে, প্লাস, আচ্ছা তারপর দেখো 2 আর 2-এ 4, আর 5-এ যোগ করলে হবে 9। আচ্ছা এবার কি হবে এর, দেখো এখানে কি হবে, 8 আর 6 14, 14 আর 1-এ 15, 15 মানে কত, 15 বেরিয়েছে না, 15 মানে আমরা কি বলতে পারি 1 + 5 মানে 6, তাহলে আমরা এখানে লিখবো 6। ওকে, তাহলে দেখো আমরা কি বলেছিলাম, 9 যদি আসে তাহলে তার মান 0 ধরে নিতে পারি। তাহলে বলো তো 9-এর সাথে যদি 6 গুণ করি, মানে 0-এর সাথে যাই গুণ করবো 0 হবে না। তাহলে আমার এই পোর্শনটা করতে হবে না, জাস্ট এই পোর্শনটা দেখো, 5 আসতে কত আছে, দুটো গুণ করলে 40, 40 মানে আমরা কি বলতে পারি 4 + 0, তাহলে কত হবে 4। তাহলে এবার অপশানের দিকে যাও, কার ডিজিট সাম 4 আসছে সেটাই দেখো। আচ্ছা দেখো প্রথমে দেখো 2 আর 7 যোগ করলে 9, আমরা বলেছি দশমিক ধরার কোনো দরকার নেই, ধরবে না এখানে।
তাহলে দেখো 2 3 3 আর 2 5, 5 আর 1 এখানে হলো 6, তাহলে আমাদের তো 4 আনতে হবে, তাহলে আমাদের এই অপশনটা হবে না। তারপর দেখো পরেরটা দেখো, 9 পেয়েছি কেটে দাও, 4 আর 5 9 পেয়েছি কেটে দাও, আচ্ছা 3 আর 1 4, তাহলে এইটা আমাদের হতে পারে, অপশন বি আমাদের অ্যান্সার হতে পারে। আচ্ছা পরেরগুলো একটু দেখে নিই। দেখো 9 পেয়েছো কেটে দাও, 4 আর 5 9 কেটে দাও, তাহলে পড়ে আছে 6 আর 1 7, 7 তো আমাদের হবে না, তাহলে সিটা হলো না। তারপরে দেখো 8 আর 1 9 কেটে দাও, 6 আর 5 11, 11 আর 8 8 7 হচ্ছে 18, 18 মানে কত হচ্ছে 9, তাহলে এটাও আমাদের হবে না, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি না, আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে তো বুঝতে পারলে কত কুইক, মানে এই বড় ক্যালকুলেশন তোমাদের করতে হলো না, কিন্তু কয়েক সেকেন্ড এটা নেমে যাবে যদি তোমরা বাড়িতে এইভাবে প্র্যাকটিস করো, কয়েক সেকেন্ড লাগবে আমি বলছি। কেন আমার এখানে এতটা সময় লাগলো কেন, কারণ আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেখালাম বলে কিন্তু এতটা সময় লেগে গেল। কিন্তু তোমরা এইভাবে প্র্যাকটিস করবে, যত বড় ক্যালকুলেশন দিক, যত বড় বড় ক্যালকুলেশন দিক এই C9 মেথডে ফেলবে, কয়েক সেকেন্ডে দেখবে তোমার অঙ্ক হয়ে যাবে। চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, যদি x প্লাস ওয়াই 24 হয়, তাহলে x মাইনাস ওয়াই 16 কিউ প্লাস ওয়াই মাইনাস 8 কিউ এর মান কত, এটাই আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে যদি একটা জিনিস ভাবো, আমরা যদি x এর মানকে 16ই ধরে নিই, তাহলে কি হবে, 16 থেকে 16 মাইনাস করলে কত হবে 0, 0 কিউব যা করবে 0ই থাকে। তাহলে দেখো আমরা x এর মান যদি 16 ধরি, তাহলে y এর মান নিশ্চয়ই 8, দেখো 8 আর 16 যোগ করলে 24 না, তাহলে y এর মান 8। আচ্ছা দেখো 16 থেকে 16 মাইনাস করলে, করে তার কিউব করলে, 16 থেকে 16 মাইনাস করলে 0, তার কিউব যাই করো 0 হবে, প্লাস দেখো এখানে y এর মান যদি 8 করে নাও, তাহলে 8 থেকে 8 মাইনাস দিলে কত 0, 0 কিউব করলেও 0, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশানে। তাহলে বুঝতে তো পারলে কয়েক সেকেন্ডে হয়ে গেল না হয়। এই অঙ্কগুলো যদি তুমি ক্যালকুলেশন করে করতে চাও কতটা সময় লেগে যাবে বলো তো। তো এই মেথডগুলো তোমরা অ্যাপ্লাই করো, দেখবে কয়েক সেকেন্ডে অঙ্ক তোমরা পরীক্ষার হলে নামিয়ে আসতে পারবে। তো চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, এখানে যে অঙ্কটা বলেছে 30%, 20% এবং 10%, তিনটি তোমার কি হবে না, তিনটি ক্রমিক ছাড়ের সমতুল্য, একক ছাড় কত। তো দেখো এই ধরনের অঙ্কগুলো নিশ্চয়ই তোমরা একটা সূত্র আছে, সেই সূত্র ফেলে করার চেষ্টা করবে, কিন্তু আমি বলবো এই ধরনের অঙ্ক যখনই দেবে, যদি দেখো সেখানে 10% বলা আছে, হ্যাঁ একক ছাড় জানতে চেয়েছে এবং 10% বলা আছে, মাথায় রাখবে যদি 10% থাকে তাহলে কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবে, না হলে করবে না। ঠিক আছে, তাহলে 10% বলা থাকলে তার ডিজিট সাম হবে অলওয়েজ 1, তার ডিজিট সাম কি হবে অলওয়েজ 1, মানে তুমি এই যে অপশনগুলো আছে তার ডিজিট সাম করবে, যদি 1 যারা আসবে সেই হবে আমাদের অ্যান্সার। আচ্ছা বলো তো 5 আর 0 যোগ করলে কি 1 আসবে, আসবে না, তাহলে আমাদের এটা হবে না। আচ্ছা দেখো 9 পেলে কেটে দেবো, 9 মানে 0 আমি দেখিয়ে এসেছি, তাহলে 4 4 যোগ করলে কত হবে 8, তাহলে 8 কি আমাদের হবে অপশন, না হবে না। আচ্ছা দেখি এখানে 9টা কেটে দিই, 4 আর 6 যোগ করলে 10, 10 মানে কত, 10 মানে কত 1 প্লাস 0 সমান সমান 1, তাহলে আমাদের এটা হতে পারে। আচ্ছা দেখো 5 আর 1 6, এটা তো হবে না, তাহলে আমাদের অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো কত সহজেই তোমরা এইভাবে করে আসতে পারবে। তো চলো পরের অঙ্কে যাই। দেখো বলেছে প্রিয়া তার স্কুটিটি এত টাকায় বিক্রি করে এবং বিক্রয় মূল্যের 1/6 সমান লাভ করে, তার লাভের শতাংশ নির্ণয় করো। এই যে বড় ডিজিটটা দিয়েছে না, এটার কোনো ভ্যালু নেই এখানে, এখানে এর কোনো ভ্যালু নেই ভাই, শুধু ভালো করে লেখো করো। 1/6 লাভ করে মানে কি না, 6 টাকা লাভ করে 5 টাকাতে, মানে 5-এর সাথে যদি আমি 1 যোগ করি 6 হবে না, মানে কি আমি এখান থেকে যদি 6 থেকে 1 মাইনাস দিয়ে দিই, তাহলে আমি যেটা পাবো 5, সেটা হচ্ছে কি না, এটা হচ্ছে সিপি বা কস্ট প্রাইস বা ক্রয় মূল্য যাই বলো, তাহলে 5 টাকাতে লাভ করে 1 টাকা, তাহলে কত পার্সেন্ট লাভ বলো তো, সমান 20% লাভের সমান। তো বলো তো কত সময় লাগলো তোমাদের, অ্যান্সার হবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যান্সার হবে 20%। তো আশা করি, চলো পরের অঙ্কে যাই। দেখো একটি ক্লাবে 20 জন লোক থাকে, যদি প্রত্যেকে একে অপরের সাথে করমর্দন করে তাহলে মোট কতবার করমর্দন করবে। মানে একটা ক্লাবে 20 জন লোক আছে এবং তারা যদি একে অপরের সাথে হ্যান্ডশেক করে তাহলে কতবার হ্যান্ডশেক হবে সেটাই জানতে চেয়েছে। তো এই রকম বললে কি করবে, জাস্ট আমি যেভাবে বলছি সেটা মনে রাখবে, দেখবে পরীক্ষাতে হলে তোমরা এটা 2 সেকেন্ডে নামিয়ে আসবে। আচ্ছা এখানে 20 জন বলেছে না, 20 থেকে একজন কমিয়ে দেবে, তাহলে কত হবে 19, আর এটাকে এটা গুণ করে 2 দিয়ে ভাগ করে দেবে, দিলে অ্যান্সার হয়ে যাবে। শুধু 20 কেন, এখানে যাই সংখ্যা থাকবে তার থেকে
থেকে 1 কম করে গুণ করে দেবে, দিয়ে 2 দিয়ে ভাগ করে দাও, দিলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো 2 দিয়ে যদি 20-কে কাটো তাহলে কত হবে 10, আর 10-কে যদি 19-কে গুণ করো কত হবে 190। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। তো চলো পরের অঙ্কে যাই। দেখো বলেছে কি, একটি শোরুমে একটি পণ্যের ধার্য মূল্য হচ্ছে 2000 টাকা এবং এটি ধারাবাহিকভাবে 20% ও 10% ছাড়ে বিক্রি করা হয়, তাহলে বিক্রয় মূল্য কি হবে? তো তোমাদের মনে প্রশ্ন আসবে, স্যার একটু আগেই তো বলেলেন যে ওখানে যদি 10% দেখো ছাড়ের ক্ষেত্রে, তাহলে কিন্তু তার ডিজিট সাম কি হবে? 1 হবে। এটা ওখানে যদি সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়া থাকে সেই ক্ষেত্রে ওটা প্রযোজ্য। আর এখানে বলেছে দেখো 10% ছাড় আছে না, আমরা লক্ষ্য করলাম, হ্যাঁ 10% তো ছাড় আছে, স্যার তো বলেছে 1 হবে না ভাই। এখানে আরেকটা জিনিস তোমাকে দেখাবে, এখানে কি বিক্রয় মূল্য জানতে চেয়েছে? যদি বিক্রয় মূল্য জানতে চায় তাহলে এর ডিজিট সাম হবে 0। ঠিক আছে, তাহলে এর 10% যেটা হবে তার ডিজিট সাম হবে 0। মাথায় রাখবে কিন্তু, এগুলি ছোট্ট ছোট্ট ট্রিক্স গুলো যদি মাথায় রাখো, কয়েক সেকেন্ডে কিন্তু অঙ্ক নামিয়ে আসতে হবে, নাহলে কিন্তু এটা তোমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে। তাহলে কি বললাম, যদি সাকসেসিভ ডিসকাউন্ট থাকে এবং সেখানে যদি 10% থাকে তার ডিজিট সাম অলওয়েজ 1 হবে। আর যদি একটা ধার্য মূল্য বলে দিয়েছে এবং তার থেকে এত ছাড় পার্সেন্ট, এবং সেখানে তুমি দেখলে 10% ছাড়ের কথা বলা আছে, আর দেখলে বিক্রয় মূল্য জানতে চেয়েছে কিনা, যদি বিক্রয় মূল্য জানতে চায় তাহলে কিন্তু এই ডিজিট সাম 0 হবে। আচ্ছা বলো তো এবার ডিজিট গুলো সাম করে দেখি কার 0 আসে। তাহলে 5 আর 2 7, 7 আর 1 8, এটা কি 0 আসছে? না। তাহলে দেখো 4 আর 1 5, এটাও আসছে না। আচ্ছা দেখো 4 আর 4 8, 8 আর 1 9, তাহলে আমরা কি বলেছি 9 যদি আসে C9 আমরা কি বলতে পারি 0, তাহলে আমাদের অপশন সিটা হতে পারে। আচ্ছা 7 আর 1 8, এটা কি হবে? এটা হবে না। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে তো বুঝতে পারলে ভাই কত সহজে কত কম সময়ের মধ্যে আমরা অঙ্কগুলো নামিয়ে ফেলছি। তো এই মেথডগুলো জাস্ট অ্যাপ্লাই করো, দেখবে কয়েক সেকেন্ডে, সবার আগে তুমি অঙ্ক করে বসে থাকবে, সবার থেকে তুমি অঙ্ক, তোমার অন্য ছেলেরা যখন একটা অঙ্ক করবে তোমার তখন 3টে অঙ্ক হয়ে যাবে যদি এই মেথডগুলো তুমি অ্যাপ্লাই করো। তো চলো পরের অঙ্ক আমরা যাই। তো দেখো পরের অঙ্ক কি বলেছে, বলেছে যদি x⁴ প্লাস 1/x⁴ যদি 194 হয়, তাহলে x প্লাস 1/x এর মান কত? তাহলে দেখো এতদিন আমরা জানতাম কি, আমরা আগের অঙ্কগুলো মানে এরকম এই ধরনের অঙ্কগুলোতে কি রেখেছি, x প্লাস 1/x এর একটা মান বলে দেওয়া আছে এবং সেখানে বলা আছে x⁴ প্লাস 1/x⁴ মান বের করতে। আমরা এইভাবে অঙ্কগুলো করে অভ্যস্ত, কিন্তু এখন বড় থেকে ছোটর দিকে জানতে চেয়েছে। তাহলে কি করব, দেখো যদি দু জায়গায় প্লাস থাকে না, দু জায়গায় প্লাস থাকে, আমাকে জাস্ট দুবার বর্গ করতে হবে। কিরম ভাবে, দেখো আমি কি করব, এই যে 194 আছে এর সাথে বর্গ করে দাও, দিয়ে প্লাস 2 করে দেবে। ঠিক আছে, কি করবে না প্লাস 2 করবে। আচ্ছা বলো তো প্লাস 2 করলে কত? 196। 196 কার বর্গ? 14 বর্গ না? তাহলে এই যে আমরা বলেছি দুবার বর্গ করব, এই 14কে আবার বর্গ করতে হবে, সঙ্গে প্লাস 2 যোগ করে দিতে হবে। তাহলে বলো তো 14 সাথে যদি 2 যোগ করি 16, 16 বর্গ করলে কত হবে? 4। তাহলে আমাদের অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার, 4 হবে আমাদের অ্যান্সার। আচ্ছা এবার একটা জিনিস তোমাদের বলে রাখি, যদি দেখো ভাই এইখানটাতে ওই এক্স মাইনাস 1/x এর মান জানতে চায়, তাহলে কিন্তু আমরা যে প্রথমবারে 2টা যোগ করছো ওটা তো যোগ করবে, আর শেষের যে 2টা যোগ করছো ওখানে 2 যোগ করবে না, ওখানে -2 করবে, মনে থাকবে। তাহলে কি করবে, যদি মাইনাস দিয়ে থাকে তাহলে প্রথমে 2 যোগ করছি বর্গের সাথে, সেটা ঠিক আছে করে নিলাম, যেটা বেরোলো বর্গ, তার সাথে আমরা যেটা 2 করছি 2 যোগ করছি, সেই 2টা যোগ করব না, সেখানে কি করবো এই 2টা মাইনাস করে দিলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। তো কয়েক সেকেন্ডে এইভাবে তোমরা অঙ্ক করে আসতে পারবে যদি এই মেথডগুলো তোমরা ফলো করো। চলো পরের অঙ্কে যাই। দেখো বলেছে যদি এবিসি এর বেতনের অনুপাত 3/2:6/5:4/3 হয় এবং এ ও বি এর মিলিত বেতন যদি এত টাকা হয়, তাহলে এর বেতন সি এর বেতনের চেয়ে কত শতাংশ বেশি? তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখো, আমার তো বি এর বেতন জানতে চাইনি, এ আর সি এর জানতে চেয়েছে, তাহলে বি এর রেশিওটা আমরা কেটে বাদ দিয়ে দেবো, ধরবোই না। আচ্ছা দেখো আমরা কি করবো, এখান থেকে এই যে 3/2 পেলাম কার, এটা হচ্ছে A:2 আর সি পেলাম না, তাহলে 3/2 আর এখানে কত 4/3, তাহলে আমরা জাস্ট কোনাকুনি গুণ করে দাও। ঠিক আছে, তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে, 3×3 = 9, আর এটা হচ্ছে 8। তাহলে A:2 সি কত পেলাম, A:2 সি পেলাম 9:8।
তাহলে বলেছে তাহলে এর বেতন সি এর বেতনের থেকে কত শতাংশ বেশি, তাহলে বলো তো কত শতাংশ বেশি। যদি এর বেতন 9 টাকা হয়, সির বেতন নিশ্চয়ই 8 টাকা, তাহলে ক টাকা বেশি, 1 টাকা বেশি। তাহলে 1 টাকা বেশি কার উপরে, না 8 টাকা, সি এর থেকে বেশি 1 টাকা তাই জন্য কি হবে, ইন্টু 100 করে দাও, দিলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো 4 দিয়ে কাটো 2, 4 দিয়ে কাটলে হচ্ছে 25। আচ্ছা বলো তো 25কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 12.5%। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। কয়েক সেকেন্ডে না হবে ভাই, এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করতে পারো, আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করো, দেখবে কয়েক সেকেন্ডে এই অঙ্কগুলো তোমরা করে আসতে পারছো। তো চলো পরের অঙ্কে যাই। দেখো বলেছে অনুপ ও গৌরবের বর্তমান বয়সের অনুপাত যথাক্রমে 14:17। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত যথাক্রমে 17:20 হয়ে যাবে। গৌরবের বর্তমান বয়স কত। তাহলে দেখো এই অঙ্কগুলো কিন্তু আমরা ম্যাক্সিমাম ইউটিউবার বা অন্যান্য স্যার আছে তারা এক্স ধরে করাবে, আমরা কিন্তু এক্স ধরবো না। আমি যে মেথডটা শেখাচ্ছি সেই মেথডটা অ্যাপ্লাই করো ভাই, দেখবে এই ধরনের অঙ্কগুলো কয়েক সেকেন্ডে তোমরা অ্যান্সার করে আসতে পারবে। তাহলে দেখো এখানে বলেছে অনুপ ইজ টু গৌরব লিখলাম। আচ্ছা প্রথম এদের রেশিও কত বলা আছে, 4:70। তাহলে এটা প্রেজেন্ট বয়স মানে বর্তমান বয়সের রেশিও বলা আছে। 6 বছর পরে মানে ভবিষ্যতে হবে কত রেশিও, না 17:20। ঠিক আছে, তোমাদের এই রকম যখন বলা থাকবে এদের গ্যাপ কত আছে দেখবে ফার্স্ট। আচ্ছা বলো তো এদের গ্যাপ কত আছে, বোথ সাইডে 3 আছে না, দুদিকেই গ্যাপ সমান আছে। তাহলে এই 3 সমান আমরা কত বছরের গ্যাপ বলতে পারি, 6 বছরের গ্যাপ, মানে 6 বছর পরে এটাই হয়েছিল। তাহলে 1 সমান কত বলো তো, 1 সমান নিশ্চয়ই 2 বছরের গ্যাপ। এবার কার বয়স জানতে চেয়েছে, গৌরব, গৌরবের রেশিওর সাথে 2 গুণ করে দাও, 34 বছর বয়স। অ্যান্সার হবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে বুঝতে পারলে তো কত কম সময়ে কত কম সেকেন্ডে তুমি অঙ্কগুলো করে আসতে পারবে যদি এই মেথডগুলো তুমি অ্যাপ্লাই করো ভাই। তো চলো পরের অঙ্কে যাই। দেখো বলেছে খুব ভালো অঙ্ক দিয়েছে এবং ছেলেদের মাথা খারাপ করা অঙ্ক দিয়েছে। দেখো এরকম ধরনের অঙ্কগুলো আমরা বহুবার আসতে দেখছি পরীক্ষাতে। দেখো প্রথম 120টি প্রাকৃতিক বিজোড় সংখ্যার গড় নির্ণয় করো। তাহলে ভাই তুমি কি 1 থেকে যে 120 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো হলে বসে লিখবে, লিখে সেগুলো যোগ করে তারপর বের করবে? না ভাই, আমার কাছে যারা অঙ্ক শিখবে তারা কিন্তু ওইভাবে করবে না। তারা কিভাবে করবে, আচ্ছা যখন বলেছে এই যে সংখ্যাটা বলছে 120টি, প্রথম 120টির প্রাকৃতিক বিজোড় সংখ্যার গড় কত, গড় যখন বলবে এই যে কটা সংখ্যা বলা, যে সংখ্যা বলা হয়েছে না 120টি, অ্যান্সার হয়ে যায় সেটাই, অ্যান্সার হবে 120 হবে। তাদের গড় হবে 120, মাথায় রাখবে কিন্তু। বুঝতে পেরেছো, যদি বলে যে যাই সংখ্যা বলা থাক না তার গড় বের করতে বলে বিজোড় সংখ্যার, তার গড় হবে কিন্তু সেই সংখ্যাটাই, তাহলে 120 হবে এর অ্যান্সার। দেখলে তো অঙ্কটা করতেই হলো না, তুমি কয়েক সেকেন্ডে অঙ্কটা করে আসতে পারবে। তো চলো দেখো এইরকম আমি আরেকটা অঙ্ক তোমাদের সামনে দিয়েছি যেটা 2 রকম টাইপের আছে, আমি সেই 2 রকম টাইপ তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। দেখো বলেছে প্রথম 100টি প্রাকৃতিক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো আগে গড় বের করতে বলছিল, এবার কিন্তু বলেছে প্রথম সংখ্যার যে 100টি সংখ্যার যে বিজোড় সংখ্যা আছে তাদের যোগফল নির্ণয় করতে বলছে। তাহলে কি করবে, জাস্ট কিচ্ছু নয়, আগে আমরা কি করছিলাম 120 ছিল, 120 অ্যান্সার হয়ে গেছে। এখানে শুধু এই যে 100 যে সংখ্যাটা বলা আছে এর স্কোয়ার করে দেবে, দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে 100 স্কোয়ার কত বলো তো, 100 স্কোয়ার হচ্ছে 10,000। অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যান্সার হবে 10,000। আশা করি বোঝাতে পেরেছি। তো দেখো এগুলো কিন্তু তুমি যদি হলে বসে বিজোড় সংখ্যাগুলো বের করো, করে তার যোগ করো, কিন্তু হবে না ভাই, অনেক সময় চলে যাবে। এই মেথড তুমি অ্যাপ্লাই করো, কয়েক সেকেন্ডে তুমি কিন্তু করে আসতে পারবে। তো চলো পরের অঙ্কে যাই। দেখো এই অঙ্কটা কি বলেছে, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল 55, তাদের গসাগু ও লসাগু যথাক্রমে 5 এবং 120 হয়, তাহলে সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত। তাহলে দেখো অনন্যকের যোগফল আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো আমি সংখ্যা দুটো তো জানি না, তাহলে আমি সংখ্যা দুটো একটা ধরে নিলাম এ আর একটা ধরে নিলাম বি। ঠিক আছে, তো অনন্যক মানে 1/a, অনন্যক বের করতে বলেছে, তাহলে 1/a প্লাস 1/b। ঠিক আছে, তাই এটা যদি আমরা করি কি হবে, না এ প্লাস এ বি, সরি একটু দাঁড়াও, এখানে একটু ভুল হয়ে গেল। আচ্ছা এটাকে মুছে দিই, দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আরে তাহলে কি দেখো এখানে হবে কি, এ আর বি গুণ করলে হবে এ বি, আর এখানে হবে এ প্লাস বি। তার মানে কি, এই যে সংখ্যা দুটোর যোগফল কত আমাদের বলে দিয়েছে, তাহলে সংখ্যা দুটোর যোগফল আমাদের বলে দিয়েছে তো 55, 55 বসিয়ে দিলাম। আচ্ছা এ বিটা মানে কি, না বাই হচ্ছে লসাগু, যখন দুটো সংখ্যার
মানে অনন্য বের করতে দেবে, তখন দুটো সংখ্যার গুণফল লসাগু গসাগু গুণফলটা নিচে বসে। এই যে গসাগু আর লসাগু যেটা বলা আছে তার গুণফল হয়ে নিচে বসে যাবে। তাহলে কি হবে 5 ইন্টু 120। ঠিক আছে, তাহলে 5 দিয়ে 55 কাটো 11। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে যাবে 11/120 হবে আমাদের অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। কয়েক সেকেন্ডে হয়ে যাবে। 11/120 হচ্ছে এদের অনুন্নক। চলো পরের অঙ্কে যাই। দেখো বলেছে কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 4,500 টাকা এবং 4 বছরে 6,750 টাকা হয়, তাহলে মূলধন কত? তো দেখো এই অঙ্ক করার জন্য আমি যে মেথডটা বলছি সেটা অ্যাপ্লাই করবে। এই মেথডটা কি না, আচ্ছা এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি, এই যে 2 বছর আর 4 বছর বলা আছে না, এই গ্যাপটা কখনো দেবে 1 বছরের গ্যাপ, ম্যাক্সিমাম 1 বছরের দেয়। আর না হলে 1 বছরের মানে গুণিতক সংখ্যা মানে দ্বিগুণ দেবে। তাহলে দেখো 2-এর দ্বিগুণ 4 না এখানে দিয়েছে, বা এখানে 1 বলে দিতে পারতো, এখানে 2 বলে দিতে পারো, এইভাবে দেয়। দিলেই কিন্তু এই মেথডটা খাটবে, নাহলে খাটবে না। কিভাবে করবে না, যদি দেখো যে বছরের গ্যাপটা 1 বছরের দিয়েছে, অথবা তার দ্বিগুণ দেয়া আছে, তাহলে কিন্তু এই মেথডটা অ্যাপ্লাই করো, কয়েক সেকেন্ডে তোমাদের মানে অ্যান্সার হয়ে যাবে। মেথডটা কি না, অ্যামাউন্ট বা মূলধন 1 ইন্টু অ্যামাউন্ট 1 বাই অ্যামাউন্ট 2। অ্যামাউন্ট মানে কি না মূলধন। আশা করি বোঝাতে পেরেছি। তো চলো আমরা অঙ্কটা এবার করে ফেলি। ঠিক আছে, এটাকে আমি মুছে দিই। তাহলে এখানে কি করবো, অ্যামাউন্ট ফার্স্ট অ্যামাউন্ট কত 4,500 লিখে দিলাম, ইন্টু এখানে কি লিখলাম ফেল লিখলাম 4,500 বাই সেকেন্ড অ্যামাউন্ট বলেছিলাম না, সেকেন্ড অ্যামাউন্ট কত 6,750, তাই না? তাহলে দেখো এখান থেকে শূন্য শূন্য কেটে দাও। আচ্ছা 25 দিয়ে যদি কাটো কাটো এখানে কতগুলো 25 আছে বলো তো 450-এর মধ্যে? আচ্ছা দেখো 4টে 25-এ 100, 8টা 25-এ 200, তাহলে 8-এর ডাবল হচ্ছে 16টা 25 400, আরো ওদিকে দুটো 25, টোটাল হচ্ছে 18টা 25 আছে। ঠিক আছে, আর এটা যদি 25 দিয়ে কাটো 25 25 625, আর ওদিকে দুটো 25 মানে 27টা 25 এখানে রয়েছে। ঠিক আছে, এইভাবে 25-এর নামটা মুখস্থ করে রাখলে কয়েক সেকেন্ডে হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো 9 দিয়ে টাকা কাটো, 9 দুকানে 18, 3 9 27, 3 দিয়ে টাকা কাটো, 3 15 45, মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 3000। তাহলে অপশান এখানে হচ্ছে সি হবে, ডি না। অপশান সি ইজ দা আমাদের কারেক্ট অ্যান্সার। ওটা ডি পড়ে গেছে, অপশান সি। অপশান সি হবে 3000। আশা করি বোঝাতে পারলাম। তো চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, বলেছে 4 8 12 22 এই চারটি সংখ্যার সাথে কোনটি যোগ করলে সংখ্যাগুলি সমানুপাতিক হবে। তাহলে কি তোমরা ভাই এই সমানুপাতিক বের করার নিয়ম কি তোমরা সবকটা কি যোগ করে করে দেখবে? তো না, আমরা সেইভাবে করব না। কিভাবে করছি জাস্ট একটু দেখো। এখানে আছে 4 8 12 আর 22। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে কি করবে, এই যে প্রথম দুটো সমানুপাতিক যে দুটো সংখ্যা আছে এদের ডিফারেন্স বের করবে। আচ্ছা এদের ডিফারেন্স কত বলো তো 4, আচ্ছা এদের ডিফারেন্স কত বলো তো 10, তাই না? তাহলে কি করবে, এটাকে কেটে ছোট করে নাও, এটা 2, এটাকে আরো কেটে ছোট করে নাও 5, তাহলে 2:5 করলাম। এবার কি করবে, এই 4 দিয়ে এই 5-এর সাথে গুণ করে দাও। ঠিক আছে, আর এই 12 দিয়ে প্রথম সংখ্যাটা দিয়ে এই 2-এর সাথে গুণ করে দাও। আচ্ছা বলো তো 4-এর সাথে 5 গুণ করলে এখানে কত হবে 20, আর 12-এর সাথে 2 গুণ করলে, আচ্ছা আচ্ছা সরি 1 মিনিট, 20টা এদিকে বসবে না, 20টা বসবে ওদিকে। 1 মিনিট। তো এখানে হবে আমাদের 4 5 20টা এদিকে বসাও, আর 12 দুগুণে 24, যেহেতু 12টা এদিকে আছে 12 দুগুণে 24 এখানে। ঠিক আছে, আচ্ছা বলো তো এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স হচ্ছে 4-এর, আর এই যে 2 আর 5-এর ডিফারেন্স কত 3। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এই 4টা উপরে যাবে আর পরে আসবে 3, তাহলে 4/3 হবে আমাদের অ্যান্সার। তাহলে বুঝতে পেরেছো কত সহজে আমরা অঙ্কটা করে ফেললাম? আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। তো চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, একটি গাড়ির চাকার ব্যাসার্ধ 0.25 মিটার, 11 কিমি দূরত্ব অতিক্রম করতে চাকাটিকে কতবার ঘুরতে হবে। তাহলে খুবই ভালো কথা। আচ্ছা দেখো আমরা আগে বৃত্ত, এখানে যেহেতু চাকা মানে একটা বৃত্তকে বোঝাচ্ছে, বৃত্ত সম্বন্ধে আগে আমাদের জানতে হবে, নাহলে কিন্তু এটা করা যাবে না। আচ্ছা এটা একটা বৃত্ত হয়, তো বৃত্তের মধ্যে একটা দেখবে যদি এইভাবে দাগ টানি মাঝ বরাবর, তাহলে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় টোটালটাকে বলা হয় ব্যাস। ঠিক আছে, কি বলা হয় ব্যাস। আর এর যদি অর্ধেক করা হয় মানে এই অর্ধেক পার্টটাকে বলা হবে ব্যাসার্ধ। ঠিক আছে,
ব্যাসার্ধ। ঠিক আছে, তো আমরা ব্যাসটাকে কি দ্বারা প্রকাশ করি না 2r দ্বারা, আর ব্যাসার্ধ প্রকাশ করি r দ্বারা। ঠিক আছে, মনে থাকবে। তাহলে ব্যাসার্ধ, ব্যাস প্রকাশ করি 2r, আর ব্যাসার্ধ করি হচ্ছে আর দ্বারা। আমাদের যেহেতু এখানে চাকার প্রথমে একটা চাকা ঘোরা মানে তার পরিধিটা ঘোরা, তার পুরো চাকাটাই ঘোরা, তো পরিধি কত না বৃত্তের পরিধি কি, বৃত্তের পরিধি সূত্র কি, সূত্রটা তোমাকে জানতে হবে। সূত্র হচ্ছে 2πr। ঠিক আছে, এইটা হচ্ছে বৃত্তের পরিধির সূত্র, এই সূত্র দিয়ে কিন্তু অঙ্কটা করতে হবে। তো চলো অঙ্কটা আমরা করে ফেলি। তাহলে এখানে আমি কি করি, আগে তোমাদের এটা মুছে ফেলি, এটা মুছে ফেললাম, এরপর আমরা সলভে যাব। দেখো, ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে ব্যাসার্ধ কত বলা আছে, মানে আর কত বলা আছে, আর বলা আছে 0.25 না, তাই তো ভাই? তো 0.25 বলা আছে আর, আর এর মান। এবার আমাদের দেখো এটা মিটারে আছে আর এটা কিলোমিটারে আছে, তাহলে আমাদের কি না মিটার, কিলোমিটারটাকে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে 11 কিমি মানে কত মিটার বলো তো, 11,000 মিটার। ঠিক আছে, এবার এই মানে কি দূরত্বকে আমরা যদি পরিধি দিয়ে ভাগ করি তাহলে কতবার ঘুরেছে পেয়ে যাব। তাহলে পরিধি সূত্র কি না 2πr, তাই না? তাহলে দেখো এখানে আমরা কি লিখবো, এখানে লিখবো 11,000 বাই 2 পাই মানে কত 22/7, আর আর মানে কত 0.25 আমরা পেয়েছি। তাহলে দেখো এখান দিয়ে দশমিক উঠে দিয়ে এখানে কি বসাও, 10 বসাও। আচ্ছা, এই সাতটা কি হবে না, এখানে আমি আচ্ছা আরেক লাইন আমি তোমাদের দেখাই করে, না হলে ভুলিয়ে ফেলবে তোমরা। তাহলে এখানে কি করব, 11,000 যেরম আছে লিখে দাও, দিয়ে ইন্টু 100 করো, ইন্টু সাতটা উপরে গুণ হয়ে বসে যাবে। ঠিক আছে, আর এখানে হবে 2 × 22 × 25। ঠিক আছে, তাহলে দেখো এখান দিয়ে যদি তুমি 25 দিয়ে কাটো তাহলে এটা কত হবে বলো তো 4, এখানে 2 দিয়ে 4 কেটে দাও 2। ঠিক আছে না? আচ্ছা, এটা যদি 11 কে দিয়ে কাটি 22, তাহলে 11 কে 11। ঠিক আছে, আর এটা হচ্ছে 11 × 2 = 22, সেটা আবার কাটলে হবে কত 500। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত হয়, 5 7 35, আর 2 করলে হবে 7,000। ঠিক আছে, কতবার চাকাটা ঘুরেছিল, 7,000 বার ঘুরেছিল। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ওকে, তো সো ফ্রেন্ডস, আমি পলাশ স্যার ছিলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা কমেন্টস আর লাইক আমাকে প্রচণ্ডভাবে উদ্বুদ্ধ করবে এই ধরনের আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে। তোমরা, আশা করি তোমরা আমার যেভাবে বুঝিয়েছি সেইভাবে যদি তোমরা করে আসতে পারো, দেখবে কয়েক সেকেন্ড লাগবে না ভাই, কয়েক সেকেন্ডে তোমরা এই অঙ্কগুলো করে আসতে পারবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।